আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রামুতে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সদরের খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এই আয়োজনে আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধশিল্পী গোষ্ঠী, কক্সবাজার শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করেন। এদিকে গতকাল কক্সবাজার শহরে নতুন জেলগেট অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞালোক বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা এবং বিহারের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান। রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তির পরিচালক করুণাশ্রী মহাথেরোর সভাপতিত্বে এতে সদ্ধর্মদেশনা করেন ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথেরো, অগ্র মহাপণ্ডিত ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল স্থবির, ভদন্ত প্রজ্ঞা সুমনা স্থবির সহ ভিক্ষু সংঘ। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ অসংখ্য দায়ক দায়িকা উপস্থিত ছিলেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন ২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে এ আয়োজন করা হয়। সুইম, রাইড, রান, বৈশাখী ফান এই স্লোগানে মেরিন ড্রাইভের ইনানি রেজুখাল থেকে শুরু হয়ে বেওয়াচ, লাল কাঁকড়া বিচ ও পাটুয়ারটেক সৈকত পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে একজন বিদেশি নাগরিক সহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮ জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও প্রতিটি শ্রেণীর প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈশাখী ট্রায়াথলন ২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক এবং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিংসতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকরা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় উখিয়ায় ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। আজ সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দ আলম। অন্যদিকে জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্নাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশকান্তি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য বিদ্যালয়গুলোতেও নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ শুরু করা হয়েছে। সভায় ঝরে পড়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত, শিক্ষা উপবৃত্তি প্রদান, বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখা, শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ও মূল্যায়ন পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এসব সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে ভেসে এলো একটি বিরল প্রজাতির মরা পর্পোইস। গতকাল সন্ধ্যায় সামুদ্রিক জোয়ারের সাথে মরা পর্পোইসটি সৈকতে ভেসে আসে বলে জানান সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি এ তথ্য নিশ্চিত করে জানান, একটি মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে ঘটনাটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বরি কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি বনকর্মীদেরও অবহিত করা হয়। রাত ৯:৩০টার দিকে বরির বিজ্ঞানী ও বনকর্মীরা এসে মৃত প্রাণীটি পরীক্ষা করেন এবং পরে মাটি চাপা দেন। পরে প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিজ্ঞানীদের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি একই সৈকতে একটি মৃত পর্পোইস ভেসে আসে। এরপর একই বছরের ৩ মার্চ টেকনাফের বাহারছড়া সৈকতে একটি এবং ১৩ অক্টোবর একই ইউনিয়নের হলবনিয়া সৈকতে দুটি পর্পোইসের মৃতদেহ ভেসে আসে। নিকট অতীতে কক্সবাজার উপকূলে পর্পোইসের দেখা মিলেনি বলে জানান বরির সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ শরীফ। তিনি বলেন, মরা পর্পোইসের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে বিজ্ঞানীরা। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক
মিনিট জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর ৩টা ৪৬ মিনিটে, চলবে রাত ৯টা ৩২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ৩২ মিনিটে, চলবে রাত ৩টা ৪৯ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৩টা ৪৯ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৯টা ৪৯ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।